এদিকে 12 ঘন্টার সাধারণ ধর্মঘট সফল করতে ফের পথে নামলো বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। হাওড়া কাটোয়া শাখার সমুদ্রগড় রেল স্টেশনে বুধবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে রেল অবরোধে সামিল হলেন সিপিএম এর বিভিন্ন সংগঠনের কর্মী ও সমর্থকরা। 7:38 হাওড়া কাটোয়া আপ লোকাল ট্রেন অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। প্রায় 20 মিনিট ধরে চলা এই রেল অবরোধে কার্যত স্তব্ধ হয়ে যায় শাখার ট্রেন চলাচল। পরে অবশ্য আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এই ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং একাধিক শিল্পভিত্তিক ফেডারেশন। মূলত কেন্দ্রের শ্রম নীতি ও 4টি নতুন শ্রম কোডের বিরোধিতাতেই এই প্রতিবাদ। অভিযোগ, 29টি পুরনো শ্রম আইন বাতিল করে নতুন শ্রম কোড চালু করে শ্রমিকদের ন্যূনতম মজুরি, চিকিৎসা পরিষেবা এবং শ্রমিক সংগঠন গঠনের অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্র সরকার। শুধু তাই নয়, রাজ্যে 100 দিনের কাজ পুনরায় চালু করা, শ্রমিকদের বকেয়া মজুরি মেটানো সহ একাধিক দাবিও জানানো হয়েছে ধর্মঘটীদের তরফে। এই সর্বভারতীয় ধর্মঘটের প্রভাব রাজ্যের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়ছে। আমরা পৌরসভা 1 নম্বর এরিয়া কমিটি এলাকায় সমুদ্রগড় স্টেশন লগ্ন এলাকায় আমরা কর্মসূচি নিয়েছি এবং বিভিন্ন জিপি এলাকাতেও আমাদের কর্মসূচি চলছে। আমরা পিকেটিং চলছে, বিভিন্ন কমরেডার বিভিন্ন জায়গায় আছেন, এখানেও একটা হচ্ছে। আমরা দুটো জিপি এলাকার এখানে জমায়েত হয়েছে সমুদ্র স্টেশনে। হ্যাঁ, আমরা অবরোধ করলাম 20 মিনিট, রেল অবরোধ করলাম 20 মিনিট। কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে অবিলম্বে 4টি শ্রমকোড যে কেন্দ্র সরকার করেছে, শ্রমিক বিরোধী শ্রমকোড, সেই শ্রমকোড বাতিল করতে হবে অবিলম্বে, এবং 100 দিনের কাজ যে আমাদের রাজ্যে বন্ধ আছে সেটা গরিব মানুষের সাথে চালু করতে হবে। 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, এবং এই কাজে যারা আপনার যে বাকি আছে মজুরি, সেই মজুরিগুলিকে অবিলম্বে ডিউ মজুরিগুলোকে দিতে হবে, এবং স্মার্ট মিটার প্রিপেড স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করতে হবে। শ্রমিক বিরোধী স্মার্ট মিটার, মানুষ বিরোধী স্মার্ট মিটার বাতিল করতে হবে। এই আরো অনেক দাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি কমাতে হবে, কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে। এই সমস্ত দাবি আমাদের আছে। আমাদের এখন মিছিল হবে, আরো পরবর্তীকালে জানা যাবে কি কর্মসূচি।